সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আমি সেটাই আশা করি। আমাদের প্রধান উপদেষ্টা সম্প্রতি চীন সফর করে এসেছেন এবং ভারতের 7 সিস্টার্স বঙ্গোপসাগরে অভিভাবকত্ব নিয়ে ডক্টর ইউনূস সাহেব যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য নিয়ে ভারতের তোলপাড় শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্প্রতি দেওয়া মন্তব্য, যেখানে তিনি ভারতের 7 সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্ব ভারত ও বঙ্গোপসাগরে অভিভাবকত্বের বিষয়টি তুলে ধরেছেন, তা ভারতীয় রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই মন্তব্যের পিছনে রয়েছে বিভিন্ন দিক থেকে ভাবনা চিন্তা। তবে এর ফলে যে তোলপাড় সৃষ্টি হয়েছে, তা রাজনৈতিক পরিসরে বেশ আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ডক্টর ইউনূসের মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বঙ্গোপসাগর সম্পর্কিত তার মতামত তুলে ধরেন। তার বক্তব্যের মূল সারাংশ ছিল ভারতের 7 সিস্টার্স অঞ্চল এবং বঙ্গোপসাগর নিয়ে বাংলাদেশের দায়িত্ব এবং ভূমিকার প্রতি নজর দেওয়া প্রয়োজন। তার মতে বাংলাদেশ এবং ভারত একে অপরের সহযাত্রী এবং দুটি দেশের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি করা প্রয়োজন। বিশেষ করে বঙ্গোপসাগরের জলসীমা ও 7 সিস্টার্সের উন্নয়নে বাংলাদেশকে আরও বৃহৎ ভূমিকা গ্রহণ করতে হবে। ভারতের প্রতিক্রিয়া। ভারত ডক্টর ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিশেষ করে রাজনৈতিক নেতা এবং বিশ্লেষকরা তার বক্তব্যকে ভারতের আঞ্চলিক অখণ্ডতার প্রতি হুমকি হিসেবে দেখছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চল, যা 7 সিস্টার্স নামে পরিচিত, এটি ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল, যেখানে ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে এই বক্তব্য দেওয়া হয়েছে। এমন বক্তব্য অত্যন্ত নেতিবাচকভাবে দেওয়া হয়েছে এবং ভারত এটাকে নেতিবাচকভাবে দেখছে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক এবং রাজনৈতিক নেতারা এই মন্তব্যকে ভারতের অভ্যন্তরীণ নীতি এবং নিরাপত্তা প্রশ্নে অযাচিত হস্তক্ষেপ হিসেবে গণ্য করেছেন। ভারতের গণমাধ্যম এই মন্তব্যকে কেন্দ্র করে নানা বিশ্লেষণ এবং প্রতিবেদন প্রকাশ করছে, যা বিতর্কিত তোলপাড় সৃষ্টি করেছে। বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশে ডক্টর ইউনূসের মন্তব্যের পর খুব বেশি বিতর্ক সৃষ্টি হয়নি, তবে কিছু রাজনৈতিক বিশ্লেষক তার মন্তব্যের গভীরতা নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশের রাজনীতিতে ডক্টর ইউনূসের অবস্থান কিছুটা আলাদা, তবে তার বক্তব্য বিশ্বব্যাপী এবং আঞ্চলিক রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। তবুও আন্তর্জাতিক সম্পর্ক এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি সুসমন্বিত কূটনৈতিক পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। সম্ভাব্য ভবিষ্যৎ প্রভাব। ভারত ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘ সময় ধরে ঐতিহাসিকভাবে শক্তিশালী, তবে ডক্টর ইউনূসের মন্তব্যের পর এই সম্পর্কের ক্ষেত্রে নতুন কিছু উদ্বেগ সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগর এবং 7 সিস্টার্সের বিষয়ে বাংলাদেশের অবস্থান আরও স্পষ্টভাবে জানাতে হবে, যাতে দুই দেশের মধ্যে কোনো বিভ্রান্তি না হয়। অপরদিকে ডক্টর ইউনূসের এই বক্তব্য যদি আরও বিতর্কিত হয়, তবে এটি ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে, যা উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের স্বাভাবিক গতি ব্যাহত করবে। ডক্টর ইউনূসের মন্তব্য ভারতে তোলপাড় সৃষ্টি করেছে, তবে এই ধরনের বক্তব্যের পিছনে যে রাজনৈতিক এবং কূটনৈতিক স্বার্থ রয়েছে, তা সবারই বিবেচনা করা উচিত। উভয় দেশের মধ্যে আরও সুসম্পর্ক বজায় রাখতে হলে সাধারণ জনগণের আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে তাদের নেতৃত্বের ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে। তাই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এটা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার। ভারত দেখে তার স্বার্থ, বাংলাদেশ অবশ্যই তার স্বার্থ দেখবে। স্বার্থের বেলায় বিন্দুমাত্র ছাড় নেই। এটাকেই বলে দেশপ্রেম। সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকবেন যে কোনো ঝুঁকি, ঝামেলা বা ঝঞ্ঝাট মোকাবেলা করার জন্য। যারা লাইভের শেষ পর্যন্ত ছিলেন, তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।